গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বেশ কয়েকদিন পরে আবার ফিরলাম এবং কন্টিনিউ করব আশা করছি। আবার যদি মাঝখানে গ্যাপ হয়ে যায় সেটা নিয়ে মন খারাপ করো না, আমরা আবার আসবো, কারণ হচ্ছে আমাদেরই বেশি হয়। তো যাই হোক, আজকে যে ভিডিওটা দেখতে চলেছি সেইটা মানে এতদিন ধরে গান আমরা অনেক শুনলাম, বেশ কিছু সিঙ্গারের শুনেছি যারা কিনা আমাদের খুব একটা পরিচিত ছিল না, কিন্তু কিছু কিছু গান শুনেছিলাম যেগুলো মনে রাখার মতো। এবং এখন যখন শুনলাম তখন সত্যি মনে হলো যে হ্যাঁ, এরাই সিঙ্গার, এরাই বাংলাদেশের গানগুলোকে সেই ওপরের জায়গায় তুলে নিয়ে গিয়েছিল। তো সেই সমস্ত সিঙ্গারদের গান আরও শুনবো, আরও আমরা সেগুলো সেই ধারাটা বজায় রাখবো। কিন্তু আমরা আরেকটা ধারা মানে গানের আরেকটা পার্টও আমরা দেখতে চাই, সেটা হচ্ছে ব্যান্ড সঙ্গীত। হ্যাঁ, ব্যান্ডের গান। তো বাংলাদেশ মানে ব্যান্ড কালচারটা অনেক বেশি অনেক বেশি, এবং আমাদের বাংলায় যদি ব্যান্ডের উৎপত্তি কোথাও হয়ে থাকে সেটা বাংলাদেশে। তো সেই জায়গা থেকে আজকে আমাদের একটা খুব ইচ্ছে হচ্ছে যে বাংলাদেশের যে সেরা সেরা 10টা ব্যান্ড রয়েছে তাদেরই আবার সেরা সেরা যে 10টা গান, সেই গান 10টাকে আমরা শুনবো। হ্যাঁ, তার মধ্যে ওয়ারফেজ রয়েছে, আর সাথে সাথে সবচেয়ে বেশি তাকে নিয়ে কথা হয়, এবং আরো আরো যে সমস্ত রয়েছে সেগুলো নিয়ে আজকে ভিডিওটা দেখা হবে। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা? কিছু লেখা নেই, তুমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 10 ব্যান্ডের জনপ্রিয় 10টি গান। না 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 কাল জল বাদলে আমি বন্দী হতে জানি, তুমি এত সহজেই ভুলতে পারো অন্য কাউকে। এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে চুমু দিয়ে খুব। ব্যান্ড মিউজিক বাংলাদেশে অনেক আগে থেকেই জনপ্রিয়। তো চলুন আজকের ভিডিওতে দেখা যাক কোন কোন ব্যান্ডের কোন কোন জনপ্রিয় গানগুলো রাখা হয়েছে। আর হ্যাঁ, একদম শেষের গানগুলো কিন্তু এক একটা মাস্টারপিস। গাইস, ভিডিওর শুরুতেই থাকছে আর্ট সেল এর গান দুঃখ বিলাস। তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা? দুঃখ বিলাস এটি শুধু একটি গান নয়, এটি এক ধরনের আত্ম উপলব্ধি। ও আমায় ভালোবাসেনি, আমি বড় অসহায় অন্য পথে। আচ্ছা, আপনি কি জানেন দুঃখ বিলাস গানের পেছনের গল্প? চলুন সংক্ষেপে জেনে আসি। ছোটকালে আমি প্রেমে পড়ছিলাম, কিন্তু আমি তো দেখতে মোটা কাটা আমার তার পছন্দ করেনি, তো প্রেম আর হইল না। তারপর দুঃখ বিলাস গান লিখলাম। তো আমার বান্ধবীর বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে, দেখলে খুব ভালো লাগে। ও আমায় ভালোবাসেনি। এছাড়াও এরপর রয়েছে আর্ট সেলের আরেকটি লিজেন্ডারি ট্র্যাক অনিকেত প্রান্তর। তবু এইখানে আছে অবলীল হাওয়া জানালা বদ্ধ ঘরে। ধীরে ধীরে অনেক গান হারিয়ে গেলেও এই ধরনের গান থেকে যাবে কিছু রুচিশীল শ্রোতার অন্তরে। দুটো মানচিত্র একে দুটো দেশে, তোমাকে ঘিরে পথগুলো সব। তো এই গানটি আপনি প্রথম কত সালে শুনেছিলেন কমেন্টে জানাবেন কিন্তু। এরপর আছে হাইওয়ে ব্যান্ডের গান অবস্থান। তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেল। এখনো প্রতিদিন রাতের ঘুম যেন এই গানের সুর ছাড়া পূর্ণ হয় না। তুমি এত সহজেই ভুলতে পারো অন্য কাউকে। কমেন্ট বক্সে চোখ রাখলেই বোঝা যায় হাজারো জীবন্ত লাশের অসহায় আর্তনাদ। আমি আজও আনমনে হারিয়ে যাই, তাই ভুল করে এই অবাক লাগে তোমায় দেখে, আমায় আজ তোমার অচেনা। তারপর হাইওয়ে ব্যান্ডের আমার আরেকটি পছন্দের গান ঘোর গাড়ি। ঘুমের ঘোরে দেখি তারে। ইথার ভাইয়ের এই গান যে একবার উপলব্ধি করতে পেরেছে, সে নিজেও জানে না তার জীবন কিভাবে চলছে। একজন ভাইয়া লিখেছিলেন, এক কাপ চা, চাঁদনির রাত, একটা সিগারেট, সিগারেটের ধোঁয়া, অতীতের কিছু স্মৃতি, আর এই গানটা।
তোমার রীতি। এই একটাই লাইন এই গানের ভাব বুঝে নিতে যথেষ্ট। যাই হোক, তারপর রয়েছে এসএস ব্যান্ডের গান সে আমারে। সে আমারে আমার 90% ছেলের ইমোশন আটকে আছে এই গান আর ইভান ভাইয়ের কণ্ঠে। কার কপালের টিপ, কার কপালের টিপ, কার হয়ে যায়। এখন পর্যন্ত গানটি শুনেছে 31 মিলিয়নেরও বেশি রুচিশীল শ্রোতা। সে আমারে এবং এসএস এর নিজের জন্য গানটি না রাখলেই নয়। আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে। এমন গানগুলো যারা শোনে তারাও এক বিশেষ মানুষ। এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না। যাই হোক, আপনার কাছে কোন গানটি ভালো লাগে তা কমেন্টে জানাবেন। যে মায়া লাগে আমার নিজের। ওকে, এখন রয়েছে ওয়ারফেস ব্যান্ডের গান পূর্ণতা। সেদিন ভোরে বুকের গভীরে শুনেছি সোশ্যাল মিডিয়ায় মানুষের পূর্ণতা পাওয়া ভিডিওগুলো দেখলে সত্যিই ভালো লাগে। আর নয় সময় উদ্দেশ্যহীন। এছাড়াও বিশ্বের নানা প্রান্তের বাঙালিরা গানটির প্রশংসা করেছে। আজকে শুনি আনন্দ ধন। তবে আমি ওয়ারফেসকে চিনেছিলাম না গানের মাধ্যমে। আর চার দেয়ালে কেন একা ডুবে থাকা এই বর্তমানকে দূরে। গানের ভোকালিস্ট আমাদের সবার প্রিয় মিজান ভাই। না 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 কাল জয় বাদলে আমি বন্দী হতে জানি। থাকবে না না বলতে শিখেছি না শব্দটি অনেক মূল্যবান, যা জীবন বদলে দিতে পারে। গানের একটি ছোট্ট কমেন্ট। না 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 বলে করো না না। এনিওয়ে গাইস, এরপর রয়েছে শিরোনামহীন ব্যান্ডের গান এই অবেলায়। এই অবেলায় তোমারই আকাশে নীরব। গানের প্রত্যেকটি লাইন বিশ্লেষণ করলে এক একটা জীবনের গল্প পাওয়া যায়। কখনো অভিমান অবাধ্য পিছু টান জানি না কি হাজারো একলা মানুষের রাতের সঙ্গী এই গান। তো আপনিও কি তাদের মধ্যে একজন? অবাক যোছনায় পড়া চোখ তবুও সাজাই। কেউ কোথাও ভালো নেই যেন সেই গতকাল। এরপরেই শিরোনামহীন ব্যান্ডের আরেকটি গান মা। সবাই হারিয়ে যায় আকাশের তারার মাবিহীন অভাগাগুলোই এই গানের অর্থ উপলব্ধি করতে পারবে। এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে চুমু দিয়ে খুব মা, তুমি সর্বকালের শ্রেষ্ঠ নারী, ভালোবাসি তোমায় মা। স্নেহ ভরা আলো মায়ের ঠিকানা। ওই জ্বলে থাকা তারা আমার মা। এখন দেখবেন আবাস ব্যান্ডের গান আবাস। প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে বুঝে না তবুয়ে মন। বাচ্চারা বড় হও, পৃথিবীতে প্রেম ছাড়াও গান হয়। তুমি আভাস হয়ে আসা হতাশা মুখের হাসি। তুহিন ভাইয়ের জাদুকরী কণ্ঠের মায়ায় আটকে গিয়েছিলাম এই গান থেকেই। যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলায়। কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি। এর পাশাপাশি আবাস ব্যান্ডের অনাথ গানটিও দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ছিল প্রাণে সমতার সব বেঁধেছিল হাত বুঝে কলরব শুদ্ধ শান্ত। কলিজায় আঁচড় কাটা এই গান আজও আগের মতো ভালো লাগে। অনাথের কেউ নেই বঞ্চিত সব কিছুতেই হাহাকার। তো গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন কিন্তু। অবিচার সব থেমে থাক পড়ে থাক অজানা। খুঁজে পাবে এই পৃথিবীর ভালোবাসা। হতাশার চাদরে ঘুমহীন আধার। যাই হোক, এরপর আমাদের লিস্টে রয়েছে এনকোর ব্যান্ডের গান স্রোতস্বিনী। শ্রাবণ ধারা এত চেনা নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখের জল। এ যেন এক জীবন্ত লাশের শহর, যেখানে সবাই হাসি মুখে নিজের মৃত মানুষটিকে লুকাতে ব্যস্ত। তবে তাই যদি হয় করি না। শ্রদ্ধা জানাই সেই সব রুচিশীল মানুষদের যারা এমন সময়েও এসব গানে আসক্ত। পাহাড় চূড়ায় আকাশ তো ছুতে তৃষ্ণার তোর হৃদয়ে শুধু
আরেকটি জনপ্রিয় গান না পাওয়ার গল্প। স্বর্গ থেকে নেমে আসা ডানাকা এমন গানগুলো বোঝার ক্ষমতা হয়তো সবার নেই, বললো না আমার স্বর্গ থেকে তবে যারা বোঝে একমাত্র তারাই জানে গানগুলো কতটা সুন্দর। কতদূর যাবে তুমি আমায়। গাইস, এখন রয়েছে বাংলাদেশের অন্যতম মিউজিক্যাল ব্যান্ড সোনার বাংলা সার্কাসের গান অন্ধদেয়াল। দেয়ালের ছাই দেখো পড়ছে দেয়াল শূন্যে ভাসছি, আবার শূন্যে ডুবে যাচ্ছি, প্রতিটি লাইন যেন মস্তিষ্কের প্রতিটি নিউরন ছিদ্র করছে। এমনকি গানের প্রতিটি লাইনে বাস্তবতার নির্মম পরিহাস ফুটে ওঠে। এছাড়াও এই ব্যান্ডের এপিটাফ গানটি তো রয়েছেই। এই আলো ধরে রাখো উঠুরি সব মস্তিষ্কের জন্য এই গান নয়, যারা শোনে তারা হয়তো কোনো না কোনো রোগের রোগী। আমাদের হয়েছিল দেখা মানুষের হৃদয় ভরে ওঠে আবার শূন্য। বিগত হাজার বছরেও এমন কোনো গান পাওয়া কঠিন। এই গান শুনে রাখো বারুতি। সবশেষে চিরকৃতজ্ঞতা সোনার বাংলা সার্কাসকে। হোয়াটএভার, এখন দেখবেন অড সিগনেচার ব্যান্ডের গান আমার দেহ খান। একা বসে তুমি দেখছো কি একই আঁকা একজন মানুষের আত্মহত্যার আগে লিখে যাওয়া এক চিঠির কথাই এই গানের মূল ভাবনা। সেই দিনে এক গানে এক গল্পকারের গল্প খুঁজে আমার দেহ খান। পিয়াল ভাইয়ের মায়া ভরা কণ্ঠের এই গান হাজারো ব্যর্থ ছেলের ইমোশনকে ছুঁয়ে গেছে। দেহ পাশে কেউ কেঁদো না, গল্পগুলো রেখো জানা। সেই দিনে এক গানে এক গল্পকারের গল্প খুঁজে তার সাথে এই ব্যান্ডের প্রস্তাব গানটিও আমার খুবই পছন্দের। আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমায় তেমন গানটি শুনলে স্কুল কলেজের কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সেই কল্পনায় আঁকা আলপনায় তোমায় নিয়ে ভাবা শত জল্পনায় তেমন সাহস নেই আমার তোমাকে কিভাবে প্রস্তাব জানাই। এমন গানগুলো সারাদিন শুনলেও কখনো বিরক্ত আসবে না। তারপর রয়েছে ব্লু টাচ বাংলাদেশ ব্যান্ডের গান মায়াবী। যদি তুমি চাও ফিরিয়ে নিতে পারো বিচ্ছেদের পর কোটি বছর না দেখেই কাটিয়ে দিতে হয় আমাদের চিরচেনা মায়াবীদের। এমন গানগুলো যদি বিদেশিরা বুঝতো তাহলে তারাও গানগুলোর মায়ায় পড়ে যেত। জমে থাকা অনুভূতিরা আজ কাছে ভরসা জানি না কিসের অপেক্ষা। এছাড়াও এই ব্যান্ডের দুরাশা গানটিও বেশ জনপ্রিয়। আমাদের আবার হবে দেখা গানটি নিয়ে তেমন কিছু লিখতে পারলাম না, শুনে স্তব্ধ। ভালোটা দেখা হলো না। তো এই গান নিয়ে আপনি কিছু কমেন্টে জানাতে পারেন। আমাকে ভেবে নিও। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিওতে হয়তো সবার পছন্দের সব গান রাখা সম্ভব হয়নি, কারণ এক ভিডিওতে কয়জনকে রাখবো বলেন। আপনাদের যদি কোনো পছন্দের গান মিসিং হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবে, পরবর্তীতে ওই ব্যান্ডের গানগুলো নিয়ে নতুন একটি ভিডিও তৈরি করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আর্টসেল, ওয়ারফেজ এগুলো তো সাংঘাতিক রকমের জনপ্রিয় ব্যান্ড রয়েছে, কিন্তু এই যে ব্যান্ড আর যে সমস্ত ব্যান্ডের কথা বলা হলো বা গানগুলো শোনানো হলো সেগুলো কিন্তু সত্যিই বলতে আমি শুনিনি বা আমাদের কাছে নতুন। এই গানগুলো সম্পূর্ণই নতুন, কিন্তু আর্টসেলের গান আমি শুনেছি, শিরোনামহীন অথবা ওয়ারফেজের গান দু একটা বেশ শুনেছি, ভালো ভালো গান ছিল। আওয়াজের গান শুনেছি, এখন মনে করতে পারছি না। তবে এই যে পুরো সংযোজনটাই যেটা আমার মনে হলো যে
এদের রাখা একদম উচিত ছিল। প্রথম 10টার মধ্যে আমার মধ্যে হয় যে প্রথম 3টেই যাদের নাম থাকা উচিত, বা প্রথম 5টার মধ্যে যে 3টে নাম থাকা উচিত, সেটা হচ্ছে আয়ুব বাচ্চু, ঠিক আছে, জেমস এবং আজম খান। আজম খানকে তো অবশ্যই রাখার দরকার, কারণ হচ্ছে তিনিই ছিলেন মানে বাংলাদেশের ব্যান্ডের অ্যাকচুয়ালি জনক। তারকে অনুসরণ করে তারপরে বহু ব্যান্ড এসেছে, এবং আয়ুব বাচ্চু এবং জেমসের কথা তো আলাদা করে কিছু বলার নেই। যখনই ব্যান্ড মানেই আমার তো মনে আসে এই দুটো নাম, আর সাথে ওয়ারফেজ। এই এই নামগুলো সব প্রথমে চলে আসে, কিন্তু এখানে কেন রাখা হলো না আমি জানি না। হয়তোবা অন্য কোনো ভিডিওতে আসবে, অথবা হতে পারে যে আমার সঠিকভাবে জানা নেই, হয়তো তাদের থেকেও এরা জনপ্রিয় বেশি এই ব্যান্ডগুলো। কিন্তু আমাদের ক্ষেত্রে আমার মনে হয় যে আয়ুব বাচ্চু এবং জেমসের গানগুলো অসাধারণ, এবং সেগুলো প্রত্যেকের শোনা গান। বিশেষ করে বলা যায় যে প্রত্যেকের মানে এমন কোনো মানুষ নেই যে শোনেনি, কিন্তু এই গানগুলো আমার সত্যি কথা বলতে বাংলাদেশের ব্যান্ডের গান সেভাবে শোনা নেই, এই আজকে প্রথমে এক্সপিরিয়েন্স করলাম। আচ্ছা, তবে তোমার কথা শুনে এইটুকু বুঝতে পারছি যে একটা ভিডিও দেখে পুরো তাহলে আমরা একটু আয়ুব বাচ্চু বা জেমসের গান শুনতেই পারি, কারণ ও যখন শোনেনি অতএব আমাদের শোনানো দরকার। এবং আমি 100% শিওর যে যখনই গানগুলো শুনবে তখনই বলবে হ্যাঁ এই গানগুলো শুনেছিলাম তো, ঠিক আছে, কোনো না কোনো সময় শুনেছি, এবং ভীষণ জনপ্রিয় গান। তো আমরা এর পরের দিন তোমরাই বলো যে আয়ুব বাচ্চুর কোন গানটা শোনা যায়, ঠিক আছে। খুব ভালো হয় কোনো ভিডিও থেকে থাকলে, কারণ তোমাদেরই অনেক সময় পছন্দ হয় না শুধু অডিও থাকলে, সেখানে ভিডিও থাকলে অবশ্যই ভালো হয়। সেই রকম কোনো ভিডিও যদি থেকে থাকে এবং সেই গানটা যদি মোস্ট পপুলার গান হয়, তাহলে তো কোনো কথাই নেই। আয়ুব বাচ্চু প্রথম দিন আমরা শুনবো, তো আয়ুব বাচ্চুর কোন গানটা আমরা শুনবো সেটা তোমরা জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আয়ুব বাচ্চুর গান নিয়ে অবশ্যই আসবো, তোমরা অবশ্যই সাজেস্ট করবে। ততক্ষণের জন্য স্টে টিউনড।